বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের ইনকিলাব সংসদের প্রেস ব্রিফিং। তো আপনারা জানেন ইনকিলাব সংসদ সবসময় সত্য ন্যায়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং জুলাই আগস্ট বিপ্লবে ইনকিলাব সংসদ সবসময় নেতৃত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে প্রেস ব্রিফিংয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন ইনকিলাব সংসদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মুহসিন আলী, সাধারণ সম্পাদক আলী আমজদ হোসেন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব। তো প্রথমেই আমাদের ইনকিলাব সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব ওনার অভিব্যক্তি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি ইনকিলাব সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান। ইনকিলাব সংসদের পক্ষ থেকে গতকালকে সাজিদ বিবি এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি এর প্রতিবাদ জানাচ্ছি আমরা ইনকিলাব সংসদের পক্ষ থেকে। কারণ যে অন্যায় অত্যাচার করা হয়েছে, আমরা জুলাই এবং আগস্টে আমরা সোচ্চার দিলাম, ইনকিলাব সংসদ এখন সোচ্চার আছি। এর উপযুক্ত বিচার না পাইলে আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। আমরা যারা দোষীকারী ওদের আমরা শাস্তি দাবি করছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে নিজের বক্তব্য উপস্থাপন করবেন ইনকিলাব সংসদের সংগ্রামী সেক্রেটারি এবং মৃত্যুঞ্জয়ী নেতা জনাব আলী আমজদ হোসেন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিশ্বনাথবাসী, আপনারা জানেন গতকাল ঢাকায় আমাদের জুলাই বিপ্লবের প্রকৃত লড়াকু সৈনিক ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য আমরা আমাদের বিশ্বনাথ ইনকিলাব সংসদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এবং আপনারা জানেন এই কাজটা কারা করেছে। স্বৈরাচারের দোসর কাঁচাটা এই যে যাত্রা পার্টির ভিতরে ঢুকে এই পতিত স্বৈরাচাররা এই কাণ্ডটা ঘটিয়েছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমাদেরকে এই অনৈক্য থাকার কারণে এবং আমরা যেরকম 24-এর পরে বা 24 সংগঠিত হয়েছিল একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, আজকে আমরা ডিভাইডেড হওয়ার কারণে এবং আমরা আমাদের প্রত্যেকের যে নিজ নিজ অবস্থান থেকে আমরা সরে গিয়েছি, যে জুলাইয়ের যে স্পিড ছিল সেই স্পিড থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে এই পতিত ফ্যাসিস্ট তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তার যে খেসারত দিলেন আমাদের এই যে মৃত্যুঞ্জয়ী আমাদের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ভাই। আমরা জুলাই আন্দোলনের সব শক্তিকে আমরা আহ্বান জানাই যে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের ব্যক্তিগত স্বার্থ এগুলা ভেদাভেদ ভুলে গিয়ে জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডকে কীভাবে আমরা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে ফ্যাসিস্ট যারা এবং ফ্যাসিস্টের যেভাবে আমরা তাদের মামুর বাড়ি দিল্লিতে আমরা প্রেরণ করেছি, তারা আমাদের আন্দোলন সংগ্রামের বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে। ঠিক তেমনিভাবে আমরা এই স্বৈরাচারের দোসর এই যাত্রাপার্টিকে আমরা বাংলাদেশ থেকে তাদের নানা বাড়ির দিল্লি আমরা পৌঁছে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই ধরনের যে একটা এই নেক্ষার্জনের একটা ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা প্রশাসন সরকারকে আমরা দ্রুত দাবি জানাই যে যারা অন্যায়কারী, যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের।
সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের ইনকিলাব সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মুসন আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কণ্ঠে আবার লাগাও জোট পেশিবাদের খবর বিপি নুরুল হক নূরের উপর আওয়ামী লীগ স্বৈরাচারের দূষর জাফা এবং কতিপয় আইনশৃঙ্খলা বাহিনী এবং সন্ত্রাসীদের আক্রমণে গতকাল যেই ধরনের আক্রমণ নির্যাতন করা হয়েছিল তার প্রতিবাদে আজকে ইনকিলাব সংসদের উদ্যোগে আজকের প্রেস ব্রিফিং। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত ইনকিলাব সংসদের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় দেশ বিদেশের অবস্থান্ত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত, আপনারা জানেন বিপি নুরুল হক নূর এই আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিল। এই বিপি নুরুল হক নূরের উপর গতকাল যেই ধরনের আক্রমণ করা হয়েছিল, এই আওয়ামী লীগ সরকারের দূষর জাফার কতিপয় সন্ত্রাসীরা গতকাল যে ধরনের আক্রমণ করেছিল, সেই আক্রমণ এই বিশেষ করে আইয়ামে জাহিলাতের যুগকে হার মানিচ্ছে। বিশেষ করে আপনারা জানেন বিপি নুরুল হক নূরকে কুচিয়ে কুচিয়ে ওনাকে আহত করা হচ্ছিল। বিপি নূরের উপর বিশেষ করে আমরা এই মুহূর্ত পর্যন্ত খবর পেয়েছি বিপি নূর এখনো আইসিইউতে আছে। বিপি নূরের মাথাতে অনেক আক্রান্ত হচ্ছে। আমরা বিপি নূরের জন্য দোয়া করছি, আল্লাহ যেন বিপি নূরকে সুস্থ করেন। এই বাংলাদেশের জন্য, বাংলাদেশ আগামী দিনের এই বিশেষ করে যারা জুলাই যুদ্ধে আহত হয়েছিল এবং জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, এই আবু সাইদ মুগ্ধ সহ যাদের রক্তের বিনিময়ে এদেশকে আমরা পেয়েছিলাম, এই ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছিল। ইনশাআল্লাহ এই জাফা এই আপার দিক যে আপাকে বর করে জাফা এই বাংলাদেশে একটা নোংরা রাজনীতির খেলা শুরু করছে। আমরা বলে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অতি শীঘ্রই এই বিপি নূরের উপরে যারা আক্রমণ করছিলেন তাদেরকে এই ভিডিও ফুটেজ দেখে এদেরকে এবং দোষী সাব্যস্ত যারা হবে তাদেরকে একটা কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং যদি এই বিপি নূরের যারা বিপি নূরকে আহত করছিল তাদেরকে যদি শাস্তি করা না হয়, তাহলে আমরা এই বাংলাদেশের তরুণ যুবক সমাজরা বিশেষ করে ইনকিলাব সংসদ সহ সকল রাজনৈতিক দলের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই মাঠে ময়দানে রাজপথে থেকে এই আওয়ামী রূপে বিশেষ করে এই জাফাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এই জাফা এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের একটি কালো হাত, এই ফ্যাসিস্টরা এই জাফার উপর বর করে বাংলাদেশে আসার বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের করতেছে। আমরা বিশেষ করে উদাত্ত আহ্বান এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, আপনারা এই বিশেষ করে গতকাল যারা আহত করছিল এই বিপি নূর শুধু এই বাংলাদেশের সন্তান। বিপি নূরের রক্তের বিনিময়ে বিপি নূর সহ যারা জুলাই যুদ্ধে আহত নিহত হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আমরা এদেশকে দ্বিতীয় স্বাধীন হিসাবে পেয়েছি। আজকে এই স্বাধীন দেশকে বিভিন্ন ধরনের ফায়তারা করা হচ্ছে জুলাই সনদ নিয়ে বিভিন্ন ধরনের ফায়তারা করা হচ্ছে। এই দেশকে একটা করদ রাজ্য বানানোর ফায়তারা করা হচ্ছে। আমরা জীবিত থাকতে কখনো এই দেশকে করদ রাজ্য আরেকটি দেশের করদ রাজ্য হিসাবে গঠন করার দেব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বিপি নূর আহত। বিপি নূরের জন্য আমরা দেশবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং বিপি নূরের সুস্বাস্থ্য কামনা করছি এবং বিপি নূরের দলের অনেক নেতাকর্মী আহত হচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন আমরা ইনকিলাব সংসদের পক্ষ থেকে ইনশাআল্লাহ যদি বিপি নূরের এই যে আহত করা হয়েছিল এবং তার নেতাকর্মীকে আহত করা হয়েছিল, এটার বিচার যদি অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি না করেন, তাহলে আমরা ইনকিলাব সংসদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব সংসদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে।